নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে। এটাও আপনাদের জন্য উপকারে আসবে বলে আমি মনে করি। অনেক রোগী আছে যারা বাইরে বের হতে গেলেই বাথরুমে যেতে হয়। কোথাও বেড়াতে যাচ্ছে, বাথরুম পেয়ে গেল। রেডি হয়ে বাজারে যাচ্ছে, তার বাথরুম পেয়ে গেল। অর্থাৎ বাইরে বের হতে গেলে তার বাথরুম পায়। কোথাও জার্নি করতে যাচ্ছে, রেডি হয়ে যাচ্ছে, অফিসে যাচ্ছে, জামা কাপড় পরা হয়ে গেছে, বের হবে ঠিক এই মুহূর্তে তার বাথরুমের বেগ চাপে। কি বিরক্তিকর ব্যাপার! সেই সকল কাপড় চোপড় ছেড়ে আবার তাকে ওয়াশরুমে যেতে হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে হয়। এইরকম রোগীর ক্ষেত্রে আজকের জন্য এই ভিডিওটি। তাই বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। কোনো বিষয়ে জানতে ইচ্ছা হলে আপনারা কমেন্টে জানাবেন। আর্জেন্টাইন নাইট্রিকামের রোগীরা অত্যন্ত গরম কাতর হয়, খোলামেলা বাতাস পছন্দ করে। তারা অত্যন্ত চিকন, জীর্ণ শীর্ণ এবং ফেস বসানো বা গাল চুপসানো থাকে। চোখ কঠোরাগত, চোখ যেন বসে যায়, চোখের নিচে কালি পড়তে পারে। এরা প্রায়ই আমাশয় রোগে ভুগে থাকে। এরা বাইরে বের হতে গেলেই বাথরুম, মলের বেগ আসে, প্রস্রাবের বেগ আসে। আর্জেন্টাইন নাইট্রিকামের রোগীরা চিনি খেতে পছন্দ করে, মিষ্টি খেতে খুব পছন্দ করে, তবে চিনিটা একটু বেশি পছন্দ করে। লবণটাও খুব পছন্দ তার। কিন্তু কি বলবো, এই রোগীদের প্রচুর ক্ষুধা থাকে, প্রচুর খেতে পারে, কিন্তু দিন দিন শুকিয়ে যেতে থাকে। এরা অত্যন্ত নার্ভাস প্রকৃতির হয়। আর্জেন্টাইন নাইট্রিকামের রোগীরা যৌন দুর্বলতায় ভুগে থাকে, বিভিন্ন রকম যৌন দুর্বলতায় ভুগে থাকে। দাম্পত্য জীবনে সুখী হতে পারে না। এদের মানসিক দুর্বলতা বেশি। তারা অধৈর্য এবং রাগী। বাইরে যখন বের হতে চায়, অফিসে যেতে চায়, ট্যুরে যেতে চায়, ঠিক রওনা দেওয়ার মুহূর্তেই তার রাগ অত্যন্ত বেড়ে যায়। সে অধৈর্য হয়ে পড়ে। সে টেনশনের সময় এক জায়গায় বসে থাকতে পারে না। সে হাঁটতে থাকে, একবার এদিক একবার ওদিক, এভাবে হাঁটতে থাকে দ্রুত। সে সকল কাজকর্ম, খাওয়া, হাঁটা চলা সব কিছু দ্রুত করে। সে অত্যন্ত ভীতু। সে ভবিষ্যতে কি যে হবে, কি করব, এই ভবিষ্যৎ নিয়ে খুব ভাবনা চিন্তা করে এবং সে ভূত প্রেতের খুব ভয় পায়। রাস্তাঘাট দিয়ে যখন সে হাঁটে, রাস্তা দিয়ে হাঁটছে, সে উঁচু বিল্ডিং দেখলে মনে করে যে বিল্ডিংটা মনে হয় তার উপরে এসে পড়বে, ভেঙে তার গায়ের উপরে এসে পড়বে। তাই অনেকে উঁচু বিল্ডিং এর নিচ দিয়ে না হেঁটে রাস্তার অপোজিট দিয়ে হাঁটে। এই রোগীরা
এই রোগীরা মিষ্টি পছন্দ করে ঠিকই, কিন্তু মিষ্টি খেলে তার সহ্য হয় না। এমনকি যে বাচ্চা আর্জেন্টাম নাইট্রিকামের রোগী, তার মাও যদি মিষ্টি, পায়েস এগুলো গ্রহণ করে, তাহলে ওই বাচ্চা যখন মায়ের দুধ খায় তখন তার ডায়রিয়া, আমাশয় বা অন্য কোনো রোগে ভুগতে থাকে। অর্থাৎ মিষ্টি বাচ্চা যদি নাও খায়, তার বাচ্চার মা খেলে ওই বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, এত অ্যাগ্রাভেশন হয়ে থাকে। আর্জেন্টাম নাইট্রিকামের রোগীরা ভিড়, লোকজন পছন্দ করে না, একা থাকতে কিছুটা বেশি পছন্দ করে। আপনারা দেখবেন অনেকে মাথায় টুপি রাখতে পারে না, মাথায় পাগড়ি বাঁধতে পারে না, তার অস্বস্তি লাগে। এটি আর্জেন্টাম নাইট্রিকামের রোগী। তাহলে বন্ধুরা, আর্জেন্টাম নাইট্রিকামের রোগীদের একটু বৈশিষ্ট্য আছে, সেটি হলো তার শরীর চিকনা, জীর্ণ শীর্ণ থাকে, ফেসগুলো এরকম বসানো থাকে, চোখ যেন ভেতরে ঢুকে যেতে থাকে, খায় দায় দিন দিন শুকিয়ে যেতে থাকে, অত্যন্ত নার্ভাস প্রকৃতির হয়, তার পেটের পীড়া লেগেই থাকে, আমাশয় না হয় উদারাময় লেগে থাকে, সে খায় দায় তবুও শুকিয়ে যায়। এবং খুব পিকুলিয়ার লক্ষণ দেখবেন, এই আর্জেন্টাম নাইট্রিকামের রোগীরা হেউ হেউ করে ঢেউ তোলে, ঢেকুর তুলতে থাকে, সে যেন পেট ভরে আছে এরকমভাবে ঢেকুর তুলতে থাকে। তো আপনারা যদি এরকম কোনো রোগী পান যে গরম কাতর, এরকম জীর্ণ শীর্ণ, হেউ হেউ করে ঢেকুর তোলে, গরম কাতর, মিষ্টি পছন্দ করে, আবার মিষ্টি সহ্য হয় না, আর বাড়ির বাইরে যেতে গেলেই তার বাথরুম বা মলের বেগ আসে, প্রস্রাবের বেগ আসে, বারবার যেতে হয়, নার্ভাস, অত্যন্ত নার্ভাস, কোথাও বের হতে গেলে 2-1 দিন আগে থেকে লাগেজ গোছানো শুরু করে। এই সকল রোগীর জন্য আপনারা আর্জেন্টাম নাইট্রিকাম ব্যবহার করবেন। তাই সে তার মাথা ব্যথা হোক, তার পেট ব্যথা হোক, তার আমাশয় হোক, তার যে কোনো রোগের ক্ষেত্রে এই সকল সিমটম যদি পান, তাহলে আর্জেন্টাম নাইট্রিকাম দিয়ে দেখবেন, অত্যন্ত চমৎকার ফল পাবেন। বন্ধুরা, ভালো থাকবেন। নমস্কার।